সেই হিসাবে দেখে নিয়ে সবকে বুঝতে হবে, বুঝে নিয়ে কাড়া মালিকরাকে সবগুলাকে বুঝে নিয়ে কাজটা করতে হবে। চলে যায় আধ ঘন্টা, ও বলছে যে আমার কাড়া দেবে, তাহলে জিগড়াইন দিবে। ও বলছে যে আধ ঘন্টা আমার কাড়া লড়ে যাবে, তো ঠিক সেটাই যদি লাগে যায় তো তখন যদি কাড়া ঘাউল হয়ে যায়, কিন্তু দ্বিতীয় চান্সের ওকে তখন সান্ত্বনা একটা, যদি কমিটির ছেলে ধরা পায় তাহলে তাকে ওই যে ওই মাঠেই আমাদের একটা ঘর করা আছে, ওই মাঠে ওকে ঘরটা ঢুকান দিয়ে নিয়ে কাড়াও থাকবে ওই ঘরটাই, সেইটাই ঢুকান দিয়ে কুলু চাবি লাগাইকে রেখে দিব। মেলা শেষ হবে, তারপরে তাকে বিচার হবে। দাদা নমস্কার। 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 একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম ঠাকুরদাস মাহাতো, গ্রাম ভেলাটাই, পোস্ট মুটুকুড়া, থানা করশিলা, জেলা পুরুলিয়া। এখন বর্তমানে আপনাদের তো কাড়া এখন মনে হয় 12 নম্বর হয়েছে সিরিয়াল অনুযায়ী। সিরিয়াল অনুসারে পয়সা অনুসারে মনে হয় 4 নম্বর হবে। 4 নম্বর। যাই হোক, কার নামে ছেড়া হবে? দশরথ মাহাতো। দশরথ মাহাতো মানে আপনার দাদা। রাইটে কত আছে? 11,000। 11,000। আচ্ছা, ওটা সেই যেটা তার উপদর্শন লাগিয়েছিল সেই কাড়াটা? সেটাই। হ্যাঁ। তো এখন ওটা জোর হয়ে যায় না? হয়েছে। কোন মালিকের হয়েছে? নুনিয়া শান্তিরাম মাহাতো। তাহলে যাই হোক, মানে সেই দাদার উদ্দেশ্যে এখন আপনার বলার বক্তব্য কি? ওয়াকে কি বলবো, যেমন ভালোভাবে তৈরি করবে, হ্যাঁ, তৈরি করে যেমন আসে, যেমন ভালোভাবে খেলা দেখায়, দর্শকের যেমন মন এনজয় হয়, যেমন দেখে নিয়ে বলে যে না একটা ভালো কাড়া জল নিয়েছে। হ্যাঁ, আর ওটাও শুনেছি লাগনি কাড়াই পড়ে। হ্যাঁ অবশ্যই, তার জন্য ওকে জোড়া দেওয়া হয়েছে। যাই হোক, এই আসরের নিয়ম কানুন তো মোটামুটি কিরকম কি থাকছে? দেখো, সব জায়গায় যেটা আছে, হ্যাঁ, বিশেষ করে মাথা জোড়াজুড়ির ব্যাপার। হ্যাঁ, যে মাথা না দিলে তো ওটা মেলা বলে কোনো হবে না। যাই হোক, মোটামুটি এরকম ভাবে যেমন মালিক দাদারা খেলা দেখায় নিয়ে প্রাইজ গুলো জিতে হ্যাঁ, প্রাইজ জিতে নিয়ে যাবে। আপনারও দেওয়ার জন্য দাঁড়াই আছেন? একদম রেডি আছেন আমরা। যাই হোক, এখানে দাদার কাছ থেকে দু এক কথা শুনলেন, এরপর আমাদের সুনাম ধন্য কাড়ার মালিক বা কাড়া রসিক যিনি আছেন এনার কাছ থেকে আর কি দু এক কথা তুলে ধরছি। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচিত বলুন। আমার নাম আছে শম্ভুনাথ মাহাতো, গ্রাম বানাহাটা, পোস্ট কোচাহাতু, থানা করশিলা, জেলা পুরুলিয়া। যাই হোক, খেলা তো আপনাদের মানে নজ গাই গেল। হ্যাঁ, খেলা আমাদের সকালে আসর যাকে বলে। হ্যাঁ, রাত গেলে সকালেই আসর। এখন যাই হোক, মাঠও তো মনে হচ্ছে রেডির দিকেই বটে। হ্যাঁ, রেডির দিকেই বটে, মাঠে কাজ চলছে, বেড়ার কাজ চলছে। ঠিক ঠিক। এখন যাই হোক, আপনার কাড়া কত নম্বরে? আমার কাড়া হচ্ছে 2 নম্বরে। এই মাঠের বিস্তারিত বিবরণ দু কথা তুলে ধরুন, নিয়ম শৃঙ্খলা গুলো কি কি থাকে? আমাদের মাঠের নিয়ম শৃঙ্খলা থাকছে যে আমার কাড়াইও 1 নম্বর 2 নম্বর দুটা কাড়াই ডবল চান্স লিয়া গেছে। তো এরপরে যদি আমাদের প্রথম চান্সের কাড়া আধ ঘন্টা লড়ে যায় কি 20 মিনিটের মধ্যে ঘায়েল হয়ে যায়, সেটা হয়তো মেলা কমিটি দেখে নিয়ে কি জেলা কমিটিও দেখে নিয়ে ওরা যদি বলে যে হ্যাঁ এই কাড়া ছাড়া যোগ্য আছে, তাহলে তাকে চান্স পাবে। আর যদি ঘাউল হয়ে যায় তাহলে কিন্তু চান্স পাবে না, তখন তাকে সান্ত্বনা দিয়েই ইহা করতে হবে, মানে ঘর যেতে হবে। হ্যাঁ। মাথা জোড়াজুড়িটা তো বলা হয়েছে যে কাড়াই মাথা না জুড়িলে, যে কোনো কাড়াই 1 নম্বর হোক 2 নম্বর হোক 12 নম্বর তক, যদি কাড়াই কমিটির কাড়াই মাথা না জুড়ে তারাকে কিন্তু সেটা পরাজয় শিকার হবে নাই। আচ্ছা, মেলার নিয়ম নীতি হচ্ছে যে যেমন মেলায় যেমন মদ ভরা এই দুটা টোটালি বন্ধ থাকে। এই জিনিসটা যেমন কোন ব্যক্তি আসে নিয়ে চুক্তি যদি কোনো পলিথিনে থলিয়ে ভরে নিয়ে বিক্রি করে, আর যদি কমিটির ছেলে ধরা পায় তাহলে তাকে ওই যে ওই মাঠেই আমাদের একটা ঘর করা আছে, ওই মাঠে ওকে ঘরটা ঢুকান দিয়ে নিয়ে কাড়াও থাকবে ওই ঘরটাই, সেইটাই ঢুকান দিয়ে কুলু চাবি লাগাইকে রেখে দিব। মেলা শেষ হবে, তারপরে তাকে বিচার হবে, তাতে সেটাই দণ্ডনীয় হতে পারে। সেইটা নিয়েই কমিটি তখন যা বিচার করবে। আমরা মুখে বলছি যে ইহা করে যে মদটা বন্ধ, মদ ভরা দুটা না।
তার মধ্যেও যদি কেউ চুক্তি সেইটা ব্যবহার করে। পথ নির্দেশটা বলে দেন যে মাঠ কোনটা দিয়ে আছে। হ্যাঁ, পথ নির্দেশটা এরপর হচ্ছে যে যদি ধারে পুরুলিয়া দিক থেকে আসে তাহলে রাগবড়লে সিধা আসবে বেগুনকুদার রোডে। আচ্ছা আচ্ছা, বেগুনকুদার রোডে আলেই মাঠ দেখা পাচ্ছে। আচ্ছা, রোডের ধারেই তো রোডেই মাঠ, রোডের 15 ফুট ফারাকে মাঠ, মানে ওটা রোডেই মাঠ। সেটা কোন দিন হবে জায়গাটা? যে বানাটা জল ট্যাঙ্কি আছে তাতে, সেইটাই হয়তো আমাদের দুটা কমিটি আগে ছিল, কিন্তু এখন 3টা কমিটি হয়ে গেছে। এই যে দশরথ ভাই আইসে নিয়ে 4 দিন পরেও যোগ দিয়েছে, তখন ও একটা কমিটি। আচ্ছা, বানাটা কমিটি, কোচাহাতু কমিটি, 3টা কমিটি এখন আছে। সেইটা ইহা করে নিয়ে ইহা হবে। এরপরে যদি কেউ আরসা দিক থেকে আসে কি ঝালদা দিক থেকে আসে তাহলে সে হয়তো বেগুনকুদরে রাস্তা কেটে নিয়ে ইধারে আসতে হবে, রাগবড় রোডে আসতে হবে। তারপর কুষ্টিলাটা তো এটা জানা আছে, কুষ্টিলালে পূর্বে আসছে হবে। যাই হোক, এইদিনটা ধরুন যারা ওই কোচা হাতু তক আসবে, কোচা হাতু ওই বেগুনকুদর দিকে কত দূর যেতে হবে, মোটামুটি ক কিলোমিটার? এটা কত হবে? কোচা হাতুলে 1/2 কিলোমিটার কি 15 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, ওই দিনটা। আর বেগুনকুদর দিকে গেলে যদি বেগুনকুদর দিকে গেলে 3-3.5 হবে। রাগবড়লে 4 দিচ্ছি আমরা। ব্রিজটার উপরটাই হবে। হ্যাঁ, ব্রিজটার উপরটাই। ওটা তো বলে দিয়েছে যে বানাটা জল ট্যাঙ্কির সামনে। তো এইখানে হয়তো এটা আমাদের হয়তো 9 দিনে একটা দীর্ঘদিন মেলা হয়ে চলেছে। 14 বছর মেলাটি হইলো, তো সেটাই হয়তো মুরুগ লড়াই এরিয়া আছে। এবছর হয়তো ওটাইও কাড়া লড়াই আছে। কিন্তু এটা আমরা বলছি যে ছোট গুলা 8টার আগেই করব। সেটা জেলা কমিটি যেমন সেই রকম পজিশনে আসে। দেখো, এখন প্রথম প্রাইজ হচ্ছে অনেক দূরের পঞ্চায়েত থানা, কিন্তু আসে নিয়ে যদি আর 1টা-1.5টায় 1 নম্বরের খেলা করি তো তাহলে ওটা যুক্তি হবে না। সেইটা সেই হিসাবে দেখে নিয়ে সবকে বুঝতে হবে, বুঝে নিয়ে কাড়া মালিকরাকে সবগুলাকে বুঝে নিয়ে কাজটা করতে হবে। খেলা এবারে কি রকম হতে চলেছে? খেলা তো আমরা বলছি যে আড্ডাআড্ডি হবে প্রত্যেকটা কাড়াই। যদি ওই বাচ্চা গিলাই হয়তো যে বলতে পারছি নাই, অদার দুধটাই তো বলতে পারছি নাই, কিন্তু বাকি যে কাড়া আছে এগুলা বিনা মাথা জুড়ে যাবে নাই বোঝা যাচ্ছে। কিন্তু ওটা তো দেখো মনের মতন খেলা হওয়ার চান্সই আছে। আসে নিয়ে যে ঘুরে যাবে ওটার কোনো ইয়া নাই। হ্যাঁ, 500 টাকা খরচ করে আসবে, সে দাদাই লড়াইটা যেমন দেখে যায়। 1000 টাকা দেখবে। এই যে আমার প্রথম চ্যানেল আছে উপর কান ভূতনাথ মাহাতো, আমি ওর আপডেট তো ছাড়িয়েছে। সে তো বলে দিয়েছে যে নাই আমি মাথা জুড়ালে 8 ঘন্টা খেলা দেখাবো। তো মানে দায়িত্ব যে না আমি খেলা দেখাবোই। হ্যাঁ, তাতেও বলেছে যে আমরা 4 জন ঢুকবো। তো বলি আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 4 জনেই বলে দিছি, কিন্তু মাথা জুড়ালে পরে তো তোমরাকে একজনকে সাইড হতে হবে। আচ্ছা, দ্বিতীয় ওই সেই কাড়া যদি মনে করো ভূতনাথ মাহাতোর কাড়া যদি লড়ে যায় 8 ঘন্টা, ও বলছে যে আমার কাড়া দেবে, তাহলে জিগরাইন দিবে। ও বলছে যে 8 ঘন্টা আমার কাড়া লড়ে যাবে। তো ঠিক সেটাই যদি লাগে যায় তো তখন যদি কাড়া ঘাউল হয়ে যায়, কিন্তু দ্বিতীয় চান্সের ওকে তখন সান্ত্বনা একটা দিয়ে নিয়ে পাঠাবো। যথাসাধ্য যেমন ক্ষমতা হবে সেই হিসাবে, যেটা কমিটি মানে চিন্তা করি। হ্যাঁ, কমিটিও তো আছে যে আমার ইহাই আসছে সেইটার হিসাবে ওকে তাকে সান্ত্বনাটা দিয়ে যাবে। ওটা আমি বলবো যে আমার মতেই হবে সেটা নাই। ওটা তো 5 জনে জানে যে একজন আসবে, তোর খরচা কিরকম আছে। নমস্কার কাড়া রসিক বন্ধুদের সবাইকে আমন্ত্রণ করার জন্য আমি ইউটিউবের মাধ্যমে বার্তা দিলাম। যেমন সহযোগিতা সকাল হলেই ধ্যান দিয়া মেলাটিকে যেমন সাফল্যমণ্ডিত করে তুলে। যাই হোক, দিনটা বলে দেন। দিনটা হচ্ছে 24শে কার্তিক, মনে হয়েছে যে মঙ্গলবার পড়ছে। যাই হোক, আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।